পঞ্চম শ্রেণীর বিজ্ঞান বই নিয়ে এখন তোমাদের সাথে আলোচনা করব। অনেক বেশি কমেন্ট এসেছে, পাশাপাশি অনেকগুলো কল এসেছে। আমি তোমাদেরকে অন্যান্য ভিডিওগুলো দিচ্ছি, বিজ্ঞান কেন দিচ্ছি না তা নিয়ে অনেকগুলো কল এসেছে, তাই আমি তোমাদেরকে এখন ধারাবাহিকভাবে দিচ্ছি। আশা করি তোমাদের পুরোপুরি আনসার সম্পর্কে একটা ভালো ধারণা হবে, সাথে অনুশীলন সমাধানও তোমরা আমার কাছ থেকে পেয়ে যাবে। চলো আমরা দেখে নিই জীবের আবাসস্থল। আমাদের পরিবেশের আশেপাশে যে জীবগুলো থাকে তারা কোথায় থাকে, আসলে তাদের বাসা কোথায় বা তারা কিভাবে বাসা করে, কোন পরিবেশে টিকে থাকে, সেগুলো আমরা দেখব। উদ্ভিদ এবং প্রাণী সহ আরো অনেক বৈচিত্র্য রকমের জীব নিয়ে জীবজগৎ গঠিত। জীবজগৎ মানে কি, আমাদের আশেপাশে যেসব জীবগুলো থাকে তাদেরকে নিয়ে যে জগৎ গঠিত সেটা। জীবজগতে বিচিত্র ধরনের উদ্ভিদ ও প্রাণী আছে। তাহলে জীবজগতের মধ্যে প্রাণীও থাকে, উদ্ভিদও থাকে, দুইটাই থাকে। কোনো কোনো জীব স্থলভাগ বা মাটিতে, স্থলভাগ মানে কি মাটিতে বাস করে। যেমন অনেকগুলো আমরা পোকামাকড় দেখি যারা মাটিতে থাকে। কেউ আবার পানিতে বা মাটিতে ও পানি উভয় স্থানে বসবাস করে। মানে অনেক প্রাণী আছে যারা পানিতেও থাকে মাটিতেও থাকে, মানে উভয় জায়গায় বাস করে। কোনো কোনো জীবের প্রয়োজন ছায়াযুক্ত পরিবেশ, কেউ আবার গাছের ছায়া বা যে কোনো ছায়ায় থাকতে ভালোবাসে। আবার কারো প্রয়োজন আলো আছে এমন পরিবেশ। এই অধ্যায়ে আমরা বিভিন্ন জীবের আবাসস্থল, বিভিন্ন আবাসস্থলের উদ্ভিদ ও প্রাণীর ধরন এবং পরিবেশে তাদের টিকে থাকার কৌশল ইত্যাদি সম্পর্কে জানব। তো এই অধ্যায়ে পুরোপুরি আমরা জানবো প্রাণীরা কিভাবে বেঁচে থাকে, তাদের আবাসস্থল কেমন, সেগুলো নিয়ে। জীবের আবাসস্থল, যেখানে কোনো জীব স্বাচ্ছন্দ্যে বসবাস করতে পারে সেটাই জীবের আবাসস্থল। তাহলে আবাসস্থল হলো যে কি, যেখানে সে স্বাচ্ছন্দ্যে থাকতে পারবে। জীবের আবাসস্থলগুলো কি কি? কাজ হলো উদ্ভিদ ও প্রাণী কোথায় জন্মে তা খুঁজে বের করা। যা করতে হবে, বিদ্যালয় এবং নিজ বাড়ির আশেপাশে যে সকল উদ্ভিদ প্রাণী দেখছি সেগুলোর নাম এবং এরা কোথায় জন্মে বা বাস করে তার নিচের ছকে আমরা লিখব। উদ্ভিদের নাম লিখব এবং সে কোথায় থাকে সেটা লিখব, প্রাণীর নাম লিখব, সে কোথায় থাকে সেটা লিখব। তাহলে এখানে যদি আমরা দেখি, প্রশ্ন একটা যদি দেখে নিই, জীবের আবাসস্থল কি, এগুলো এখান থেকে পড়ে নিবে। এখন তোমাদেরকে যে কাজটা দেখাচ্ছি, যেমন উদ্ভিদের নাম এবং আবাসস্থল, যেমন আম গাছ কোথায় থাকে, স্থলভাগে থাকে। ধান গাছ জলাভূমি বা জমিতে থাকে। তারপর শাপলা পানিতে থাকে বা জলে থাকে। কচু জলাভূমিতে থাকে। এরপরে প্রাণীর মধ্যে যেগুলো দিয়েছে, আমরা কিন্তু এই জিনিসগুলো এখানে লিখবো। তোমাদের উদ্ভিদেরগুলো দিয়ে দিলাম, এখন প্রাণীরগুলো দিচ্ছি তোমাদেরকে। গরু স্থলভাগে থাকে, মাছ জলভাগে থাকে, পাখি গাছে থাকে, ব্যাঙ জল এবং স্থল উভয় দোনো জায়গায় থাকে। তো আমি একেবারে ব্যাখ্যা সহ তোমাদেরকে দেওয়ার চেষ্টা করছি যাতে তোমাদের জন্য সুবিধা হয়। এরপরে 2 এর মধ্যে বলেছে কয়েকজন সহপাঠীর সাথে ছকের তথ্য নিয়ে আলোচনা করি এবং জীবের আবাসস্থল সম্পর্কে ধারণা স্পষ্ট করি। তুমি তোমার বন্ধু বান্ধবীদের সাথে কি করবে, আলোচনা করবে। সার সংক্ষেপ, বিভিন্ন জীব বিভিন্ন ধরনের আবাসস্থলে জন্মে ও বসবাস করে। জল বা স্থল ভেদে যেমন বিভিন্ন ধরনের উদ্ভিদ জন্মে, তেমনি বিভিন্ন ধরনের আবাসস্থলে বিভিন্ন রকমের প্রাণী বসবাস করে। বিভিন্ন আবাসস্থলে বিভিন্ন ধরনের উদ্ভিদ ও প্রাণী সম্পর্কে আরও কিছু জানি। তাহলে এখন আমরা বিভিন্ন রকম আবাসস্থল সম্পর্কে জানবো। জীবের বসবাসের জন্য বিভিন্ন ধরনের পরিবেশ রয়েছে, যেমন স্থলজ পরিবেশ, জলজ পরিবেশ, মেরু অঞ্চল পরিবেশ, মানে বিভিন্ন রকম পরিবেশ থাকে। এইসব পরিবেশে বসবাসরত প্রাণীদের মধ্যেও ভিন্নতা রয়েছে, মানে এক এক প্রাণী এক এক রকম। পরিবেশের বিভিন্ন আবাসস্থলের যেমন ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্য রয়েছে, তেমনি এখানে বসবাসকারী বিভিন্ন ধরনের প্রাণীর মধ্যেও বৈচিত্র্য লক্ষ্য করা যায়। মানে পরিবেশ ভেদে যেমন প্রাণীও আলাদা, পরিবেশও কি হয়, আলাদা হয়। স্থলজ আবাসস্থল মানে মাটি টাইপের, মাটি বা ভূমির পরিবেশ হলো স্থলজ অবস্থা। উদ্ভিদ ও প্রাণীর একটি বড় অংশ স্থলজ পরিবেশে বসবাস করে। স্থলভাগের উদ্ভিদ হলো আম, জাম, কাঁঠাল, নারিকেল, কলা, নিম, কড়ই, মেহগনি ইত্যাদি। এগুলো সবগুলো গাছের নাম। এইসব বড় বড় উদ্ভিদের নিচে ছায়াযুক্ত স্থান হলো ছোট ছোট উদ্ভিদের আবাস, মানে এইদের ছায়ার নিচে ছোট ছোট গাছ, যেমন বিভিন্ন ধরনের ঘাস বা তৃণ জাতীয় উদ্ভিদ। এরপর হলো যে স্যাঁতসেঁতে ভেজা ও ঠান্ডা স্থলে জন্মে মস ও ফার্ন জাতীয় উদ্ভিদ। কোনো কোনো উদ্ভিদ আবার বড় উদ্ভিদের গায়ে আশ্রয় নিয়ে বেঁচে থাকে, যেমন অর্কিড ও বিভিন্ন ধরনের ফার্ন। মানে বিভিন্ন রকম গাছ আছে দেখবে, সেগুলো গাছের মধ্যেই জন্মায়, ওই গাছগুলো হয়ই গাছের মধ্যে। আবার প্রাণীদের মধ্যে রয়েছে মানুষ, গরু, ছাগল, হাতি, বাঘ, শিয়াল, হাঁস, মুরগি, বিভিন্ন ধরনের পাখি, ইঁদুর, কেঁচো, পিঁপড়া ইত্যাদি। স্থলজ আবাসস্থলের মধ্যে অনেক বৈচিত্র্য রয়েছে, যেমন বনজ, মরুজ, তৃণভূমি ইত্যাদি। তাহলে বিভিন্ন রকম বনভূমি দেখা যায়। বনজ আবাসস্থল, যখন কোনো স্থানে প্রাকৃতিকভাবে বিভিন্ন ধরনের উদ্ভিদ প্রচুর পরিমাণে জন্মায় সেখানে বনের সৃষ্টি হয়। যেমন আমাদের দেশের মধ্যে শালবন, সুন্দরবন, এগুলা মানে যেখানের মধ্যে প্রাকৃতিকভাবে অনেক গাছ জন্মায়। বনের উদ্ভিদ সমূহের মধ্যে শাল বা গজারি, মেহগনি, সুন্দর, গেওয়া,
গর্জন অন্যতম গাছ, মানে সেখানে এইসব গাছগুলো পাওয়া যায়। এছাড়াও আছে গুল্ম, তৃণ, মশ ও ফার্ন জাতীয় উদ্ভিদ, মানে বিভিন্ন রকম উদ্ভিদ। বনজ পরিবেশে অনেক প্রাণীও বসবাস করে, যেমন আমাদের সুন্দরবনে বাঘ, হরিণ, কুমির, বিভিন্ন ধরনের পাখির আবাসস্থল। ব্যাঙ উভচর প্রাণী, শিশু অবস্থায় ব্যাঙাচি এরা পানিতে থাকে। বড় হয়ে মাটি ও পানি উভয় স্থানে বসবাস করে। সাপ, ইঁদুর, কাঁকড়া মাটির গর্তে বসবাস করে। আমাদের দেশের হাতির আবাসস্থল হলো চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের বনভূমি। আমাদের জাতীয় প্রাণী রয়্যাল বেঙ্গল টাইগার শুধু সুন্দরবনেই বাস করে, মানে আমরা যে সুন্দরবনের মধ্যে যে রয়্যাল বেঙ্গল টাইগার দেখি এটা শুধু সেখানেই আছে। তৃণভূমি স্থলজ পরিবেশের মধ্যে অনেক স্থানে বিস্তীর্ণ এলাকা জুড়ে ঘাস জাতীয় উদ্ভিদ প্রাধান্য থাকে। এই ধরনের আবাসকে বলে তৃণভূমি। এখানে থাকে শন, নলখগড়া, বিরুদ ও গুল্ম জাতীয় উদ্ভিদ, মানে এখানে যে ধরনের উদ্ভিদগুলো থাকে। তো তাহলে মরুভূমিতে এই ধরনের উদ্ভিদ থাকে। প্রাণীদের মধ্যে থাকে হরিণ, কুকুর, খরগোশ, শিয়াল, বাজ পাখি, পেঁচা, হায়না ইত্যাদি। এগুলো হলো যে আমাদের তৃণভূমি এলাকার মধ্যে থাকে। মরুজ আবাসস্থল। মরুভূমি হলো স্থলজ আবাসস্থলের মধ্যে একটি বিশেষ বৈশিষ্ট্য সম্পন্ন অঞ্চল। উষ্ণ তাপমাত্রা কম, বৃষ্টিপাত, দিন ও রাতের তাপমাত্রা ব্যাপক পার্থক্য এবং শুষ্ক আবহাওয়া মরুজ আবাসস্থলের প্রধান বৈশিষ্ট্য, মানে সেখানে দিন এবং রাতের পার্থক্য অনেক বেশি দেখা যায়। খেজুর, ফণি, মানসা সহ বিভিন্ন ধরনের ক্যাকটাস ও গুল্ম এই অঞ্চলের উদ্ভিদ। মরুজ আবাসস্থলের প্রাণীদের মধ্যে ওঁট, গিরগিট, টিকটিকি, সান্ডা ও বিভিন্ন ধরনের পতঙ্গ দেখা যায়। তো এখানের মধ্যে যেগুলো এই যে সান্ডা। মেরু আবাসস্থল। পৃথিবীর কোনো কোনো অঞ্চলে বরফে ঢাকা, যেমন মেরু অঞ্চল। এই অঞ্চলগুলো পুরোপুরি বরফ থাকে। এই অঞ্চলে খুব কম উদ্ভিদ জন্মে। এদের মধ্যে আছে অর্কিটিকুইল, কটন ঘাস ও লাইকেন জাতীয় উদ্ভিদ। কিছু অন্যান্য বৈশিষ্ট্য প্রাণী ও এই অঞ্চলে বসবাস করে, যেমন শ্বেত ভাল্লুক, সিল, পেঙ্গুইন ইত্যাদি। জলজ আবাসস্থল মানে পানি। সারা বছর পানি থাকে এমন আবাসস্থলগুলোই জলজ আবাসস্থল। সমুদ্র, নদী, পুকুর, খাল, বিল ইত্যাদি হলো জলজ আবাসস্থল। এইসব আবাসস্থলে পরিবেশেও ভিন্নতা রয়েছে। এর মধ্যে হলো স্বাদু পানির জলজ পরিবেশ, যেমন নদী, পুকুর, খাল, বিল ইত্যাদি। এই পরিবেশে জন্মানো বিভিন্ন ধরনের উদ্ভিদের মধ্যে রয়েছে শাপলা, পদ্ম, কুচুরিপানা, খুদিপানা, টোপাপানা ও বিভিন্ন ধরনের শৈবাল। এটা হলো যে পুকুর জাতীয়। প্রাণীদের মধ্যে রয়েছে রুই, কাতলা, মৃগেল, পাঙ্গাস সহ অনেক ধরনের মাছ, কুমির, কাঁকড়া, শামুক, ঝিনুক, চিংড়ি ইত্যাদি। এগুলো হলো মিঠা পানিতে, এগুলো হলো পুকুর জাতীয়তে। সামুদ্রিক আবাসস্থল। জলজ পরিবেশ হলেও সমুদ্রের পানি নদী, পুকুর, খাল, বিল পানি থেকে আলাদা। সমুদ্রের পানি লবণাক্ত। এই পানিতে যে সকল উদ্ভিদ ও প্রাণী বসবাস করে তারা সাধারণত নদী, পুকুর বা খাল, বিলে বসবাসকারী উদ্ভিদ বা প্রাণী থেকে আলাদা হয়। সামুদ্রিক পরিবেশের প্রধান উদ্ভিদ হলো বিভিন্ন ধরনের সামুদ্রিক শৈবাল, যেমন ল্যামিনারিয়া, সারগাসাম। এছাড়াও সামুদ্রিক ঘাস এর মধ্যে রয়েছে জস্টেরা, হ্যালোডিউল ইত্যাদি। সামুদ্রিক প্রাণীগুলোর মধ্যে রয়েছে তিমি, ডলফিন, অক্টোপাস, হাঙ্গর, লাল কাঁকড়া, তারা মাছ, জেলিফিশ, অসংখ্য প্রজাতির মাছ। সমুদ্রের লোনা পানির মাছের মধ্যে প্রধান মাছ হলো যে রূপচাঁদা, লইট্টে, লাঙ্গা, কোরাল, স্যামন, টুনা, ইলিশ ইত্যাদি। জলাভূমি। কিছু কিছু নিচু এলাকা বছরের বেশিরভাগ সময় জলমগ্ন থাকে, বাকি সময় শুষ্ক থাকে। এদেরকে বলে জলাভূমি। এইসব এলাকায় ঋতু অনুযায়ী উদ্ভিদ ও প্রাণীর উপস্থিতি ভিন্ন ভিন্ন হয়। বাংলাদেশের হাওর, বাওর ও এই ধরনের জলাভূমি। এই ধরনের জলাভূমি স্বাদু পানির হতে পারে। রাতারগুল, হাকালুকি হাওর এই ধরনের জলাভূমি। আবার নোনা পানির জলাভূমিও হতে পারে, যেমন সুন্দরবন। পানির গভীরতার সাথে সাথে এখানে জীববৈচিত্র্যের পরিবর্তন হয়। এখানকার বিশেষ উদ্ভিদ হলো কলমি, হেলেঞ্চা, হিজল, করচ, বরুণ ইত্যাদি। এই পরিবেশে বিভিন্ন ধরনের প্রাণী যেমন মাছ, সাপ, ব্যাঙ এবং জলচর পাখি দেখা যায়। তো এখান পর্যন্ত তোমরা আলোচনা করলাম, তোমরা এখান থেকে ভালো করে দেখে নিবে।